लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने, कुफर अब शर्म से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। चाँद से खूब तार है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, जरूर बोले ना सुभान अल्लाह, जरूर बोलो। चाँद से खूब तार है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, फीकी फीकी सी लगती थी उनकी जिया, चाँद जब तक रखा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने। अल्लाहुम्मा जोरे जोरे कुफर ने फिर उठाया फितना नया, है नबी तो करे चाँद टुकुरे जरा, कुफर ने फिर उठाया फितना नया, है नबी तो करे चाँद टुकुरे जरा, देखते देखते चाँद साफ हो गया, जब नबी ने कहा आमने सामने। जोरे बोलो ना, আর একটু জোরে হবে না। लाए तशरीफ दुनिया में खैरुल वरा, को बातिल हुआ आमने सामने। कत्ल का जब उमर ने इरादा किया, जज्बाए शौक और कम के घोर ले गया, कत्ल का जब उमर ने इरादा किया, जज्बाए शौक और कम के घोर ले गया, देखते ही जमाले रुखे मुस्तफा, दिल से कलमा पड़ा आमने सामने। अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি আজও আমি, ভুলিনি আজও আমি, হে প্রিয় নবী তোমায়। জোরে বলো না সুবহানাল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, তোমাকে ভালো বাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, তোমার ছবি মনের কাবায় জোড় করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি, তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা
আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি খুলে। বলো না, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলো না। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি খুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি খুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্সটা একটু ঘুরিয়ে দাও। মানুষের অসুবিধা হচ্ছে। লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ, লা গাফফারু ইল্লাল্লাহ, লা গাফুরু ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده
والناس أجمعين উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে এই জলসার কমিটি সাহেবান বোনেরা, আল্লাহর নামাজি বান্দারা, বিশেষ করে খিলকাপুর গ্রামে সম্মানিত আল্লাহ পাকের ইমানদার বান্দারা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। আজকে আপনারা দেখছেন হয়তো এই জায়গায় আল্লাহ অনেক টাকার সম্পত্তির মালিক করেছেন, কিন্তু এই জায়গায় জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন ক্ষমতা আল্লাহর আছে না? কথা বলেন কেন? আছে। তাহলে সর্ব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক না? আচ্ছা বলো তো খিলকাপুরের মানুষ, আপনারা অনেক মহব্বতের মানুষ এবং বিশেষ করে আল্লাহর ওলির আওলাদদের আপনারা অনেক ভালোবাসেন, হ্যাঁ না? জেনে রেখে দেন। তথাপিও আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ maaf করে দেয়। জোরে বলো। পারে। তাহলে সর্বক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। বলেন তো বাপ, আল্লাহ আল্লাহ অনেক বেশি মহব্বত করেন। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? বলো চাচা, আল্লাহ আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। এই বলেন, তাহলে আমরা যা নাফরমানি করি আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদের গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতে, পারতো না? যে এই মানুষটা গোপনে অন্যায় করেছে, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তোদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তোরা একবার আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। বলেন এই শুনছেন, এই হাত দিয়েছে কে? সবাই মিলে বলেন আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। যদি আমরা ভাবি এখনো আল্লাহকে ডাকবো না, তাহলে কি গজব দেখছেন? এই তো সবে মাত্র ওয়াকাব দখল করতে নেমেছে, কি গজব দেখছেন? এর ডবল গজব আল্লাহ আপনাদেরকে দিবে। বুঝতে পারছেন না? যদি আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই, আমার বিশ্বাস দুনিয়ায় কোনো মায়ের লাল নাই এই জাতকে শেষ করতে পারে, কারণ আল্লাহই হেফাজত করবে। জোরে বলে। মাঝে মাঝে চিন্তা করি
আব্বাস সিদ্দিকী ভাই এক একটা কথা বলে কিন্তু হাকিকাত ঠিক কথা, ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন, ভুল বলছি? জেনে রেখে দেন, দুনিয়ার জমিনে সবাই বিক্রি হয়ে গেল, আমার বিশ্বাস মনে হচ্ছে আব্বাস ভাই জীবনে বিক্রি হবে না। কথা বলে না কেন, জেনে রেখে দেন। এরা সমাজের জন্য, মানুষের জন্য লড়াই করে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন, তারপরে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ কিন্তু অধিক গুণে আপনাকে আমাকে ভালোবাসেন। এই হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, এত কিছু নিয়ামত দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি। বান্দারে, তোদের চোখের মাধ্যমে আমি আল্লাহ এমন একটা মেশিন দিয়ে দিয়েছি, অটোমেটিক সেই মেশিনের দ্বারাই তোদের চোখের ধুলাবালি পরিষ্কার হয়ে যায়। ওই আমার বান্দারে, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত পাপ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমা কারি। তোরা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাপ করব, কারণ আমি আল্লাহই তো মাপকারী। ক্ষমাকারী কে? জোর করে বলো, আল্লাহ। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাপ করতে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেন, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, এরকম ভাবে তোরা যদি দিনের বেলায় অন্যায় করিস, রাত্রে তওবা চেয়ে, রাত্রে অন্যায় করেছিস, বান্দারে সপ্তাহে একটা দিন তওবা চা, যেটাকে বলা হয় এরকম ভাবে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা চা করো না, মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন, যেমন এরকম ভাবে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে ওই একটা রাতের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কত ভালোবাসে তাহলে, চিন্তা করে দেখো, আল্লাহ আমরা যা নাফরমানি করি, আমাদের রিজিক বন্ধ করে দিতে পারতো আল্লাহ। নামাজ কি আল্লাহর ফরজ না সুন্নত না, কি বলেন? নামাজ কি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। এটা আল্লাহ নাফরমানি করেনি? আরে কথা বলেন, হ্যাঁ না, আল্লাহ নাফরমানি করছে, কিন্তু তারপরেও আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। বান্দা, তুই একবার ফিরায় আমার দিকে, কত ভালোবাসে। আল্লাহর কত নাম
এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকবে আল্লাহকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আল্লাহ, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। শুনছেন বাপেরা, মন দিয়ে কথাটা শুনেন। আল্লাহ, আমি জাহান্নামের যে আগুন, বলেন তো যারা এই এখন নাই আলহামদুলিল্লাহ, এই যে সন্ধ্যের আগে একটু, এই জলসার আগে একটু পানি হলো, এটা কি আমরা নারাজ? পানি কার? আল্লাহর রহমত। যখন দেখবেন আল্লাহর রহমত বান্দাদের উপরে হয়, পানি হয়। হ্যাঁ না না? জোর করে বলো। কিন্তু হয়তো অনেকে আমরা ভাবতে পারি যে আল্লাহ আমাদের জলসার দিনই পানি হলো, এই ভাবনাগুলো ভুল। কারণ আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই, ঠিক না? আরে কথা বলেন, জেনে রেখে দাও। তো এরকম ভাবে বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো, ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে। কথা বলছো কেন? চুপ করো, জেনে রেখে দাও। আল্লাহ বলছে, যা, তোকে জাহান্নামী, তুই আজকে জাহান্নামে চলে যা। আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, জানবেন এখন পানি হয়ে ঠান্ডা হয়ে গেছে। কদিন আগে দুনিয়া কত গরম ছিল, রাস্তা দিয়ে বাইক চালালে মনে হচ্ছে রোদের আগুনের ফোয়ারা মুখে লাগছে, মনে হচ্ছিল তো। কিন্তু দেখেন আবার দুনিয়ায় যুবক, তুমি সাধারণ চিন্তা করো, এসি চালিয়ে তুমি বাড়ি ঠান্ডা করবে, যতটুকুন এসি চলবে তোমার বাড়ি ঠান্ডা, এসি বন্ধ করে দিলে বাড়ি আবার গরম। কিন্তু আমার আল্লাহ যদি এই যে এক নিমিষ, হয়তো আপনাদের এইদিকে পানি, অন্যদিকে পানি হয়নি, দেখলাম, কিন্তু বলেন এই যে এক নিমিষ পানি হলো, দেখেন গোটা পৃথিবীটা শীতল হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর দয়া, জেনে রাখবেন। এরকম ভাবে বান্দা বলছে, আল্লাহ, যারা মায়েরা চুলোতে রান্না করে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন গরমকালে চুলোতে কত কষ্ট হয়। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুনের পার বেশি হবে জাহান্নামের আগুন। বান্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না, কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই করে দিলাম। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, কি চাস? জাহান্নামের গেটে বসতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, কি চাস? জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, আবার ডাকছে, কি চাস? আল্লাহ, জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো। সুবহানাল্লাহ। একটা খাবার পার বেশি না মোটর পার বেশি? মোটর পার বেশি। খিলকাপুরের মানুষদেরকে সুবহানাল্লাহ বলার জন্য বলতে হবে, আমি মনে করি এটা কোনো বলার অবকাশই নাই। কারণ জেনে রেখে দেন, এই খাবার থেকে মোটর পার বেশি। আমরা যদি একসঙ্গে বলি আল্লাহ খুশি হবে, মনে করেন না? সারাদিন তো এই এক ঘন্টা জন্য আপনি এখানে বসেছেন, কি 2 ঘন্টা একটু আমল করে নেকির কাজ করে নিয়ে যান বাড়িতে। জেনে রেখে দেন, বান্দা জাহান্নামের আগুনেও জ্বলছে। আল্লাহ আবার জিজ্ঞেস করছে, তোকে তো জান্নাতের গেটের কাছে বসালাম, আর ডাকবি? আল্লাহ, আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না? আল্লাহ বলবে, যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি?
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই খিলকাপুরে মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি ওরে আমার বান্দারা এই খিলকাপুরে মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি দুবার ডাকি 20 বার সারা দেব তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেব তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেব বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি ওই আমার বান্দারে আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা বান্দা চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম যা যা তোকে জান্নাত দিলাম বলো ভাই যুবক যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে ইনসাফ করে বলো যৌবন শেষ কেউ তাকাবে যারা বুড়ো হয়ে যায় কোন মানুষ ওদের দিকে তাকায় কথা বলে না যতদিন পকেটে টাকা আছে শুনছো যতদিন পকেটে টাকা 5টা 10টা বন্ধু ঘুরবে টাকা শেষ বন্ধু শেষ ছেড়ে দেন আচ্ছা যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয় 60 বছর বয়সে আগে দেখবেন সরকারি চাকরিওয়ালা ছেলে দেখলি বিয়ে দিয়ে দিত মেয়ের বাপের এখন বিয়ে দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেয় কথা বলে না কারণ সরকারি চাকরি থাকে বলো না পার্মানেন্ট থাকে এই তো 26,000 সরকারি চাকরি বাতিল হয়ে গেল কতদিন ধরে এরা চাকরি করছিল বলো তো হ্যাঁ না কথা বলো তোমরা জানো না জানো নি কত হাজার চাকরি বাতিল হয়েছে 26,000 আর যারা শুধু বলছে হিন্দু খাদরায় আছে হিন্দু খাদরায় আছে বলো এই 26,000 এর মধ্যে মাত্র 2,000 মুসলমান চাকরি বাতিল হয়েছে তাহলে বাকি থাকে কত যা অঙ্ক করে নে 24,000 খারাপ কথা বুঝতে পারছেন এগুলো শুধু নিজেদের ভোট ব্যাংক বাড়ানো ছাড়া আদার্স আর কিছু না বলেন ইনসাফ করে আজকে এখান থেকে যদি কোনো খিলকাপুরের একটা ছেলে ইসলামকে নিয়ে এত উল্টো পাল্টা করে কথা বলছে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোনো ছেলে যদি একটা কোনো কথা বলে পরের দিন দেখবেন দত্তপুকুর থানা থেকে আপনাকে ফোন করবে তুমি একটু থানায় দেখা করে যাও ভুল বলছি অথচ দেখেন এই আর বাংলার যে এডিটর কি নাম ময়ূক রঞ্জন এই ময়ূক রঞ্জন সমাজ বিরোধীমূলক কথা বলছে শুভেন্দু অধিকারী সমাজ বিরোধীমূলক কথা বলছে ভাটপাড়ার আপনার এলাকায় তো কাছাকাছি অর্জুন সিং সমাজ বিরোধীমূলক কথা বলে সুকান্ত মজুমদার কথা বলে কিন্তু বলে আমার রাজ্যের সরকার কিন্তু জোর করে বলো না ভাই ভুল বলছি আমি তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায় হ্যাঁ না